আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে। আপনাদের সাথে আছি আমি সিদ্দিকুর রহমান সিদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্যারাগুয়ের বিপক্ষে হারলো মেসির আর্জেন্টিনা। পেনাল্টি মিস ভিনির, 10 জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারল না ব্রাজিল। বেলজিয়ামকে বিদায় করে শেষ 8-এ ইতালি, হোঁচট খেল ফ্রান্স। কাতার বিশ্বকাপে মুখ ঢাকার সিদ্ধান্ত ভুল ছিল, জার্মান অধিনায়ক। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। লাউটারো মার্টিনেজের গোলে শুরুতেই এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা, কিন্তু সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি তারা। অ্যান্তোনিও সানাব্রিয়ার চোখ ধাঁধানো বাইসাইকেল কিকে করা গোলে সমতায় ফেরে প্যারাগুয়ে। এরপর ওমর আলদেরেতের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ শুরুতে এগিয়ে গিয়েও প্যারাগুয়ের কাছে 2-1 ব্যবধানে হেরেছে আর্জেন্টিনা। আসলে এটি তাদের তৃতীয় হার। জালের দেখা পেতে খুব একটা বেশি সময় অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের 11তম মিনিটে এনজো ফার্নান্দেসের থ্রু পাস ধরে লেগে থাকা ডিফেন্ডারকে পেছনে ফেলে আড়াআড়ি শটে বল জালে জড়ান লাউতারো। শুরুতে অফসাইড দেন লাইন্সম্যান, পরে ভিএআর এর সাহায্য নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। শুরুতে পাওয়া লিড মাত্র 8 মিনিট ধরে রাখতে পেরেছে আর্জেন্টিনা। 19তম মিনিটে গুস্তাভো গোমেসের হেড ক্রসবার লেগে ফিরে আসে। এই যাত্রায় আলবিসেলেস্তেদের ভাগ্য সহায় হলেও ছাড় দেয়নি সানাব্রিয়া। বাইলাইনের কাছাকাছি জায়গা থেকে গুস্তাভো ভেলসেকের ক্রসে বাইসাইকেল কিকে জাল খুঁজে পান তিনি। পোস্ট ঘেঁষে যাওয়া বল ঝাঁপিয়েও রক্ষা করতে পারেননি এমিলিয়ানো মার্টিনেজ। 25তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল আর্জেন্টিনার সামনে। মোলানির ক্রসে বল পেয়ে শট লক্ষ্যে রাখতে পারেনি লিওনেল মেসি। তাতে 1-1 সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধ। বিরতি থেকে ফিরে ম্যাচে এগিয়ে যায় প্যারাগুয়ে। 47তম মিনিটে গোমেসের ফ্রি কিকে ছুটে গিয়ে আলদেরেতের ড্রাইভিং হেটে বল জালে জড়ান। ম্যাচে পিছিয়ে পড়ার পর বল দখলেও পিছিয়ে যায় আর্জেন্টিনা। চাপে থাকা মেসিদের তখন আরও চেপে ধরে প্যারাগুয়ে। তারপর 79তম মিনিটে দারুণ সুযোগ তৈরি করেছিল মেসি। তার দূরপাল্লার শট একজনের গায়ে লেগে বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। তাতে আর ম্যাচে ফেরা হয়নি তাদের। হারের পর 11 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে আর্জেন্টিনা। 10 ম্যাচে 19 পয়েন্ট নিয়ে 2 নম্বরে থাকা কলম্বিয়ার সামনে সুযোগ আছে পয়েন্টের দিক থেকে তাদের পাশে বসার। এদিকে ভেনেজুয়েলার সঙ্গে 1-1 গোলে ড্র করা ব্রাজিল 17 পয়েন্ট নিয়ে আছে 3-এ। ভেনেজুয়েলার বিপক্ষে প্রথমে এগিয়ে আসা জায়গাগুলো ব্যবধান ধরে রাখতে পারল না ব্রাজিল। তারপর তাদের সামনে সুযোগ আসে, কিন্তু স্পট কিকে ব্যর্থ হয়ে হতাশ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্রতিপক্ষের মাঠে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচটি 1-1 গোলে ড্র করেছে দরিফাল জুনিয়রের দল। শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ব্রাজিল, তবে আক্রমণে গিয়ে বরাবরই হতাশ করেছে ভিনিসিয়াস জুনিয়র ও তার সতীর্থরা। 9 মিনিটে বক্সে বল নিয়ে ঢুকলেও 1-on-1 পজিশনে শট নিতে ব্যর্থ হন ভিনি। গোলরক্ষকের বাধার মুখে পাস দেন রাফিনিয়াকে, তিনি বল বারের উপর দিয়ে উড়িয়ে মারেন। 14তম মিনিটে বক্সে গেরসন দারুণ এক জোরালো শট নিলেও সেটি লক্ষ্যে থাকেনি। 22তম মিনিটে ভাগ্য সহায় না হওয়ায় সহজ গোল মিস হয় ভিনিসিয়াসের। সতীর্থদের পাসে বক্সে পেনাল্টি এরিয়া থেকে পা বাড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। সে বল গোলরক্ষককে ফাঁকি দিলেও গোলবারে লেগে ফিরে আসে। কয়েক সেকেন্ড পর বক্সের বাইরে থেকে নেয়া গেরসনের জোরালো শট বাঁ দিকে ঝাঁপিয়ে ফিরিয়ে দেন ভেনেজুয়েলার গোলরক্ষক রাফায়েল রোমো। 5 মিনিট পর ভুল পাস দিয়ে বিপদে ডেকে আনেন এডারসন। এগিয়ে এসে 1-on-1 পজিশনে ভেনেজুয়েলার শট না ঠেকালেও গোল হজমি করে বসেছিল সেলেসাওরা। 40তম মিনিটে বক্সে দারুণ সুযোগ মিস করেন স্যাভিনিও। অনেক চেষ্টার পর 43তম মিনিটে সফলতার মুখ দেখে ব্রাজিল। ডি বক্সের ঠিক বাইরে থেকে রাফিনিয়ার নেয়া বাঁকানো শট দুরূহ পোস্ট লেগে জালে জড়ায়। ঝাঁপিয়ে পড়েও নাগাল পাননি রোমো। তবে ব্রাজিলের সে আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিরতির পর মাঠে নেমেই সমতায় ফেরে স্বাগতিকরা। বক্সে সেভানিওর পাস পেয়ে এগিয়ে এসে বুলেট গতির শট নেন তেলেস্কো সেগোভিয়া। শট ফেরাবেন কি, গতির কাছেই পরাস্ত হন এডারসন। তবে ব্রাজিলকে সবচেয়ে বেশি হতাশ করেছে ভিনি। 59তম মিনিটে বল নিয়ে বাঁ প্রান্ত ধরে বক্সে ঢুকে পড়ার পর ঝাঁপিয়ে পড়ে বাধা দেন ভেনেজুয়েলার গোলরক্ষক। ভিএআর চেক করে ফাউল ধরেন, পেনাল্টি দেন রেফারি, কিন্তু স্পট কিক নিতে এসে ব্যর্থ হন রিয়াল মাদ্রিদ উইঙ্গার। যদিও তিনি আরেকবার সুযোগ পেয়েছিলেন, কিন্তু ফিরতি বলও জালে জড়াতে ব্যর্থ হন। এদিকে শেষ দিকে ম্যাচে ঘটে এক বিদঘুট ঘটনা।
যোগ করা 5 মিনিটের তৃতীয় মিনিটের মাত্র শুরু। এ সময় মাঠে পানির নলগুলো হঠাৎ ছেড়ে দেওয়া হয়। এমন পরিস্থিতিতে ক্ষোভ ঝাড়েন ব্রাজিলের ফুটবলাররা। জোরালো প্রতিবাদ করে লাল কার্ড দেখেন ব্রাজিলের সহকারী কোচ। যদিও কিছুক্ষণ খেলা বন্ধ থাকার পর পানির নলগুলো বন্ধ হলে রেফারি আবার খেলা চালিয়ে যান। তবে আবারও 3 মিনিটের খেলা হলেও সুবিধা করতে পারেনি সেলেসাওরা। ফ্রান্সের পর ইতালির বিপক্ষে হেরেও উয়েফা নেশনস লিগ থেকে ছিটকে পড়ল বেলজিয়াম। কষ্টার্জিত জয়ে শেষ 8 নিশ্চিত করেছে ইতালি। অন্যদিকে শেষ 8-এ জায়গা করে নিলেও ইসরায়েলের বিপক্ষে হোঁচট খেল ফ্রান্স। শুক্রবার নেশনস লিগে এ লিগের গ্রুপ 2-এর ম্যাচে বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়েছে ইতালি। অন্যদিকে একই গ্রুপের অন্য ম্যাচে গোলশূন্য ড্র করেছে ফ্রান্স ও ইসরায়েল। দুর্দশা যেন কোনোভাবেই কাটছে না বেলজিয়ামের। কেভিন ডি ব্রুইনা, থিবো কার্তোয়াদের ছাড়া ছন্নছাড়া দল। 4 ম্যাচ পর জাতীয় দলে ফিরে বাঁচা মরার লড়াইয়ে জ্বলে উঠতে পারেনি তারকা স্ট্রাইকার রোমেলু লুকাকু। আসরে টিকে থাকতে জয়ের বিকল্প ছিল না বেলজিয়ামের সামনে। এমন ম্যাচে ঘরের মাঠে ইতালির কাছে হেরে তাই 1 ম্যাচ থাকতেই উয়েফা নেশনস লিগ থেকে বিদায় নিতে হলো দলটির। এদিকে ম্যাচ শুরুর 11 মিনিটেই গোল হজম করে বেলজিয়াম। ডান প্রান্ত ধরে আক্রমণে উঠে ডি বক্সে ঢুকে পড়েন জিওভান্নি ডি লরেঞ্জো। বেলজিয়ামের ডিফেন্ডার ও গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল বাড়িয়ে দেন সান্দ্রো টোনালির উদ্দেশ্যে। ফাঁকা জালে বল উড়িয়ে দিয়ে মাতের উৎসবে। পিছিয়ে পড়ার পর অনেক চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি বেলজিয়াম। 11টি শটের 3টি গোলমুখে রেখেও দ্বিতীয়বার জালের দেখা পাননি ইতালিও। তাতে 1-0 গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আজ্জুরিরা। এ জয়ে এ লিগের গ্রুপ 2 থেকে 5 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে শেষ 8 নিশ্চিত করেছে ইতালি। অন্যদিকে 5 ম্যাচে তৃতীয় হারে ছিটকে গেল বেলজিয়াম। তাদের বিদায়ে একই গ্রুপে থাকা ফ্রান্স 5 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে শেষ 8-এ জায়গা করে নিয়েছে। তবে ইসরায়েলের বিপক্ষে ঘরের মাঠে পুরোটা সময় আধিপত্য থাকলেও গোলে দেখা পায়নি কিলিয়ান এমবাপ্পে বিহীন দলটি। 71% বল দখলে রেখে 24টি শট নিয়ে তারা 8টি রেখেছিল গোলমুখে। কিন্তু ফরাসিদের বরাবরই হতাশ করেছে ইসরায়েলের গোলরক্ষক ড্যানিয়েল প্যারেস। আসরে 5 ম্যাচ খেলে প্রথম কোনো পয়েন্টে দেখা পেল ইসরায়েল। তাদের বিদায় নিশ্চিত হয়েছে আরও আগেই। 2 বছর পর উপলব্ধি হয়েছে জার্মানি ফুটবল দলের। 2022 কাতার বিশ্বকাপে ম্যাচ শুরুর আগে নিজেদের অঙ্গভঙ্গি নিয়ে অনুশোচনা করলেন জার্মান ফুটবল দলের অধিনায়ক জশুয়া কিমিখ। বৈশ্বিক একটা আসরে রাজনৈতিক অবস্থান নিয়ে ঠিক কাজ করেননি বলে মন্তব্য করেন বায়ার্ন মিউনিখের খেলা এই মিডফিল্ডার। রাজনৈতিক মতাদর্শের কারণে ডায়মন্ড শেফার্ডরা মনোযোগী হতে পারেননি মাঠের খেলায়, যার জন্য বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হয় তাদের। তবে ভবিষ্যতে জার্মান দল আর এমন ভুল করবেন না বলে প্রত্যাশা কিমিখের। মানবাধিকার লঙ্ঘন, সমকামিতার বিরোধিতা ও শ্রম অধিকার আইন লঙ্ঘনের মতো অভিযোগের খড়গ মাথায় নিয়ে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার। জানিয়ে শুরু থেকে প্রতিবাদ করে ইউরোপের 7 দেশ। প্রতিবাদ স্বরূপ ওয়ান লাভ লেখা আর্মব্যান্ড পরে ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয় তারা। তবে ফিফার শাস্তির হুমকিতে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা বাস্তবায়িত হয়নি 7 দেশের। তবে প্রতিবাদের অভিনব এক পন্থা বেছে নেয় জার্মান জাতীয় ফুটবল দল। জাপানের বিপক্ষে ম্যাচের আগে হাত দিয়ে মুখ চেপে ধরে গ্রুপ ফটো তোলেন তারা। যদিও জাপানের কাছে সেই ম্যাচে হেরে যায় 4 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। সেই সঙ্গে কাতার বিশ্বকাপে প্রথম রাউন্ডে বিদায়ের ঘণ্টা বাজে ডায়মন্ড শেফার্ডদের। সেই ঘটনায় 2 বছর পর এবার তা নিয়ে অনুশোচনা করলেন জার্মান জাতীয় দলের অধিনায়ক জশুয়া কিমিখ। তার মতে কাতার বিশ্বকাপে একটি নির্দিষ্ট রাজনৈতিক মতাদর্শের জার্মান জাতীয় দলের অবস্থান করাটা ঠিক হয়নি, যার জন্য ফুটবলাররা খেলায় মনোযোগী হতে পারেনি বলেও মন্তব্য করেন এই বায়ার্ন ফুটবলার। দর্শক, শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। প্যারাগুয়ের বিপক্ষে হারল মেসির আর্জেন্টিনা। পেনাল্টি মিস ভিনির। 10 জনের ভেনেজুয়েলার সঙ্গেও পারল না ব্রাজিল। বেলজিয়ামকে বিদায় করে শেষ 8-এ ইতালি, হোঁচট খেল ফ্রান্স। কাতার বিশ্বকাপে মুখ ঢাকার সিদ্ধান্ত ভুল ছিল জার্মান অধিনায়ক। এই ছিল এখনকার মতো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।